একবার ভিড় দেখো, এখনো সবাই সমুদ্রের ধারে বসে আছে। সত্যি এখানটা ছেড়ে যেন যেতে চাইছে না মন। ছেড়ে ইচ্ছা কেন ফুচকা বিরিয়ানি আমি খাই দেয়। এদিকে আছে ভাত, কচু শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট ভাঙতে হবে। আজকে যাবো হচ্ছে জগন্নাথ দেবের পুজো দেওয়ার জন্য। ভালো হতো বাবা। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি পুরো একদম রেডি হয়ে গেছি। আজকে যাব হচ্ছে জগন্নাথ দেবের পুজো দেওয়ার জন্য। তো ঘড়িতে এখন বাজে সকাল 8টা মতো। আমিও রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম কি বলতো, বাইকে যাব, কিন্তু যেটা শুনলাম যে বাইক ওখানে রাখার সেই মতন সেফ জায়গা নেই। তো সেই কারণে আমরা টোটোতে করেই যাব ঠিক করেছি। ফোন একটাই নিয়ে যাব। ও বললো ফোন নিয়ে যাব না, কারণ সবই তো সেই জমা রাখতে হবে, আর মন্দিরের ভেতরে তো কোনো ছবি তুলতে দেবে না, যা ছবি মন্দিরের বাইরেই। তাহলে চলো আর বেশি দেরি না করে চলো মন্দিরের দিকে যাওয়া যাক। আমরা দুজনেই এখন চলে এসেছি চা দোকানে। এখান থেকে চাটা খেয়ে নেবো ঝটপট। আর জানেন তো, টোটো স্ট্যান্ডটাও একদম আমাদের রুমের কাছে, তাই আমাদেরকে আর বেশি দূর হাঁটতে হবে না। চা খেয়ে আমরা এখান থেকেই টোটো ধরে নেব। তো চলুন ঝটপট চা খেয়ে তারপর এগিয়ে যাই। তো আমরা এখন টোটোয় করে যাচ্ছি, টোটোয় উঠে পড়েছি, টোটোয় করে যাচ্ছি। টোটো প্রচন্ড লাফাচ্ছে। বাইকে যেতে পারলেই ভালো হতো বাবা। হ্যাঁ, বাইকে যেতে পারলে ভালো হতো, কি করা যাবে। ঠিক আছে, চলো ওখানে পৌঁছে যাই, দেখি পরিস্থিতি, যদি আর সিস্টেম কি হয়। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে এত পরিমাণে টোটোটা লাফাচ্ছে কি বলবো। তো যাই হোক, এইভাবেই আমরা এগোতে থাকলাম। আর বেশ একটু বৃষ্টিও হয়েছে, দেখুন রাস্তাঘাটটা কিরকম ভিজে মতন আছে। তো চলুন, আমরা প্রায় চলেই এসেছি। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই সেই জগন্নাথ দেবের মন্দির। আমাদের পুরোহিত এখানে এসে গেছে। হাত ধরে নিয়েছে। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো সুন্দর বাইরে থেকে লাগছে মন্দিরটা। এই হচ্ছে মন্দিরের গেট, আর ওই যে মন্দির জুতো স্ট্যান্ড রখে রে, এই লোক যে ঢুকেছে এই লাইনতে ঢুকে যাবে সামনে। আমি সামনে থেকে দাঁড়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা এন্ট্রি। এইখান দিয়ে এন্ট্রি করতে হয়। আমরা যাচ্ছি ওখানে জুতো রাখার জন্য। ওখানে স্ট্যান্ডে জুতো আর মোবাইলটা রেখে আমরা এইটা দিয়ে এন্ট্রান্স করবো। ঠাকুরমশাই ভিতরে থাকবেন, উনি পুজো দিয়ে দেবেন। তো চলুন আগে জুতো ফুটো রাখা যাক। আগে এরকম কিছুই ছিল না, এখন বেশ। হ্যাঁ, আগেরবারে যখন এসেছিলাম এতটা সেট আপ ছিল না। এই সমস্ত জুতো রাখার জায়গাটা একদম সামনের দোকানে রাখতে হতো, নর্মাল পাবলিক দোকানে। তো এইখানে জুতো রাখবো। এইবারে দেখলাম একটা সুন্দর জিনিস, ফোন এবং জুতো রাখার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, যেটার জন্য আপনাকে কোনো পয়সা দিতে লাগবে না। আগের বছর যখন এসেছিলাম তখন আমাদের টাকা দিয়ে রাখতে হয়েছিল। তো ফোন আলাদা চেনে আর জুতো আলাদা চেনে। তো এখানে সমস্ত রেখে এবার মন্দিরে যাব, কারণ মন্দিরে তো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। পুজো দেওয়া তো মিটলো ভালোভাবেই। প্রচন্ড ভিড় ছিল, ঠাকুরের দর্শন পেয়েছি। আর ওখানে তো ফোন অ্যালাউ ছিল না, তাই কোনো আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। সোজা একদম টোটোতে চলে এসেছি। আর একটা জিনিস, যেটা আমরা গেছি আগের বছরে, তখন এই সিস্টেমটা ছিল না। এখন জুতো, ব্যাগ এইসব রাখার পুরো গভর্নমেন্ট থেকে ফ্রি ব্যবস্থা করে দিয়েছে। আর বেশ সুন্দর করেছে জায়গাটা। তো আমাদের তো বেশ ভালো লেগেছে। তো চলো, পেটে এবার ঝুঁঝুই রন মারছে, খাওয়া যাক। আমরা অটো থেকে নেমে আর রুমে যাইনি, এখন সমুদ্রের পাড়েই চলে এসেছি, কারণ আমাদের ব্রেকফাস্টটা করা হয়নি। তো এখানে ব্রেকফাস্টটা সেরে নেব। ম্যাগি বা ডিম টোস্ট যে কোনো একটা দেখি কি খাওয়া যায়। তো তারপর আবার রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার সমুদ্রের পাড়ে আসবো স্নান করার জন্য। আর আমাদের যে প্রসাদটা পুরোহিত মশাই আমাদেরকে আমাদের হোটেলেই দিয়ে দেবে, সেখান থেকেই আমরা নিয়ে নেব। তো চলুন এখানে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন লাগছে টিপটা করে।
খাওয়া দাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম রুমে। তারপর এই যে দেখুন চেঞ্জ করে নিয়ে এখন দুজনে হাঁটি হাঁটি পথ ধরে যাচ্ছি সমুদ্রের পাড়ে, কারণ সমুদ্রের শানটা না হলে তো অসম্পূর্ণই রয়ে যায়। তো চলুন আর কোনো কথা নয়, এবার সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি আর আপনারা এই ভিউটা এনজয় করুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. সমুদ্রে তো খুব স্নান হলো, তারপর আমাদের বেজে গেছিল প্রায় 2টো মতন। তো তারপর স্নান টান সেরে এখন চলে এসেছি খাবার খাওয়ার জন্য। আমাদের হোটেলের পাশেই রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্ট, সেখানেই চলে এসেছি। চলুন দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়, সেই মতন দেখে এবার দুজনে অর্ডার করব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। একটা ফিশ কবিরাজি অর্ডার দিই, স্টার্টার্স। খেয়ে দেখ কেমন, খেয়ে দিচ্ছ কেন ফিশ কবিরাজি? আমি খাই, দেখ। এই মিত্র ক্যাফে রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো আর এখানের খাবারের কোয়ালিটিও খুবই ভালো। একটা আলু পোস্ত নিচ্ছি, একটা প্রথমে স্টার্টার্সে একটা ফিশ কবিরাজি নিচ্ছি, তারপর আলু পোস্ত নিচ্ছি, ডাল ডাল নিচ্ছি, রাইস, আচ্ছা আলু ভাজা আছে, মাছের ডিমের বড়া আছে, চিংড়ি পেঁয়াজি আছে, পমফ্রেট ভাজা আছে। কি কি আলু পোস্ত, ডাল, রাইস আর তার সাথে মাছের দিয়ে রেসিপি আছে। এদিকে আছে ভাত, কচু শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, পোস্ত, এদিকে ডাল, চাটনি, পমফ্রেট মাছের ঝাল, পাঁপড় ভাজা, লেবু লঙ্কা। তো চলো এইটুকুই, এবার খেতে শুরু করি। প্রচন্ড খিদে পেয়েছে, আর কোনো কথা নয়। লাঞ্চ ছেড়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন ঘড়িতে বাজে 4:46। এখন আমরা বেরোচ্ছি গোল্ডেন সি বিচের উদ্দেশ্যে। তো চলো দেখি ওইখানে কি কি আছে। ওটা আমরা কোনোবারেই যাইনি, পুরীতে এসে স্বর্গদ্বার বা এখানেই ঘুরেছি, তো গোল্ডেন সি বিচটা নতুন করেছে। তো চলো যাওয়া যাক, কিরকম কি করেছে সেটা গেলেই দেখতে পাবো। এদিকে আমি রেডি, ও এইদিকে রুমে এখন চাবি দিচ্ছে। তো আমরা জাস্ট এবার বাইক নিয়ে বেরিয়ে যাব। এখান থেকে বেশি দূর নয়, কত কিলোমিটার? ও 2 কিলোমিটার মতো। আপনি রেডি? ওরকম চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আমাদের হোটেল ছেড়ে আমরা এখন চলেছি গোল্ডেন সি বিচের উদ্দেশ্যে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর হোটেল এবং চারিদিকের ভিউটা তো জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর এক পাশে সমুদ্র আর এক পাশে আমরা চলেছি। এই যে হোটেলটা দেখছেন, এটা হচ্ছে এনআরএস রয়্যাল প্যালেস। তো এখানে হোটেলগুলো বেশ সুন্দর সুন্দর এবং এখান থেকে একদম আপনারা ডিরেক্ট সি ভিউ দেখতে পাবেন। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এত ভালো লাগছে যে আমার কোনো কথা মুখ দিয়ে আসছে না, মনে হচ্ছে যেন গান গেয়ে যায়, এত ভালো ভিউটা। এই দৃশ্যটা দেখে, মানে এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার এখন একটাই গান মনে হচ্ছে, এত অপরূপ লাগছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন একটা গানই আমার মাথার মধ্যে ঘুরছে, সেটা হলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। না তুমি, না তুমি বলো। তুমিই বলো। থাক আর বলতে হবে না, গাড়ি চালাও।
উফ, আমি না বলে বোঝাতে পারবো না, আমার এত 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 ভালো লাগছে। মানে সত্যি গোল্ডেন সি বিচে না এলে এই মানে রাস্তাটা জাস্ট মিস করে যেতাম। গোল্ডেন সি বিচ কিরকম হবে আমি জানি না, তবে আমার এই রাস্তাটাতে যেতে মন পুরো ভালো হয়ে গেছে। তোমার কেমন লাগছে? সেরকম ফুরফুরে হাওয়া দিচ্ছে, তাই না? তো এখানে যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়লাম, একটু ছবি তুলবো, তারপরে আবার এগিয়ে যাবো। আর বেশিক্ষণ নয়, আর 2-3 মিনিট দেখাচ্ছে। এদিকেও গাড়িটা পার্ক করছে এখানেই। কি জন্য দাঁড়ালে, ছবি তুলবে? ইয়েস। গোল্ডেন সি বিচ যাওয়ার উদ্দেশ্যেই আমাদের এই রাস্তা দিয়ে যাওয়া, এবং গোল্ডেন সি বিচ না গেলে এই ভিউটা পেতাম না। তো এই সুন্দর ভিউ দেখে আমরা ওখানে কিছু ফটোশ্যুট, রিলস, ভিডিও শ্যুট করে নিলাম। তারপর এগিয়ে চলেছি গোল্ডেন সি বিচের উদ্দেশ্যে, কিন্তু ম্যাপে ঠিকভাবে বুঝতে পারছি না, দেখাচ্ছে এখানেই, কিন্তু এটা তো গোল্ডেন সি বিচ নয়। তো এক্স্যাক্টলি কোথায় সত্যিই বুঝতে পারছি না। গোল্ডেন সি বিচ গুগল ম্যাপে খুঁজে খুঁজেও আমরা পেলাম না। লাস্টে যখন পেলাম তখন হচ্ছে টাইম আউট, মানে এটা হচ্ছে পুরী ঢোকার আগেই। 6টা অবধি খোলা থাকে। আর কি আর করা যাবে, তাই এই নর্মাল সি বিচটাই দেখতে পেলাম। তবে এটাও বেশ ভালো, সি বিচ মানেই ভালো। তো এখানেই একটু টাইমটা স্পেন্ড করি, তারপর হোটেলে চলে যাব। তবে এখানেও কিছু করার চেষ্টা করছে, ওইদিকে কিছু ছাউনি মতন করা, বোটের মতন আছে কিছু একটা। এবার আমরা যাচ্ছি লাইট হাউসের দিকে, পুরীর লাইট হাউস। তো চলো দেখি, এই তো আবার সামনে। বন্ধ হয়ে যায় নাকি এই তো সেটা। সামনে। হ্যাঁ, তো আছে, তার মানে বন্ধ হয়নি। তো গোল্ডেন সি বিচ তো আর যাওয়া হলো না, তো কাছেই আমাদের লাইট হাউস, তো চলে এলাম লাইট হাউসটা দেখতে। তো চলো লাইট হাউসের ভেতরে কি আছে না আছে, ওখান থেকে ভিউটা কেমন লাগে সেটা দেখি। আর এখানে ভিজিটিং আওয়ার্স লেখা আছে 4 PM to 5 PM, বাট আমরা এসেছিলাম তখন 6টা বাজে, তখনও খোলা ছিল। আর এই যে টিকিটের, অ্যাডাল্টদের জন্য 10 টাকা, তো টিকিট কেটে আমরা এখন চলেছি লাইট হাউসের ভেতরে। কতগুলো সিঁড়ি ভাঙতে হবে? গোন কতগুলো সিঁড়ি? 1। এই দেখো উপর দিকে, এখান দিয়ে এতটা উঠবো আমরা। হাঁপিয়ে গেছে একজন। আর কটা? হ্যাঁ, আর কটা আছে? আর একটুখানি, বেশি নেই। এই তো এসে গেছি। চলে এসছি খাবারে, অবশেষে ফাইনালি পৌঁছালাম। ওফ, কি দারুণ লাগছে, ফাইনালি পৌঁছে গেছি। পুরো সমুদ্রটা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে ভিউটা, জাস্ট অসাম। এই লাইট হাউস থেকে পুরো সমুদ্রের ভিউটা অসাধারণ লাগছে। আমি তো একবার গোল গোল করে ঘুরে নিলাম, মনে হচ্ছে যেন পুরো পুরীর সমুদ্রটাই আমার ঘোরা হয়ে গেল। এবারে নিচে নামার পালা। উঠতেই যা কষ্ট, আর নামার কোনো কষ্ট নেই। তার সময় তো বেশ কষ্ট হলো, কিন্তু নামার সময় আর কোনো কষ্ট নেই। এবার তত্তর করে নেমে যাবো, চলো। দেখবো তারপর হুমড়ি খেয়ে না নিচে চলে যাস। টিং 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 টিং। দেখছো কত তাড়াতাড়ি নেমে গেলাম? ওরকম মনে হয়, ওটাই হয়, ওরকম মনে হয়। ওটাই হয়। চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছে আমার। মাথা ঘুরছে কার তোর? আচ্ছা, গিয়ে গাড়িটা সোজা করে দেখাবি। কে? এখান থেকে নেমে গিয়ে গাড়িটা সোজা করে দেখাবি। ওটা আমার বাঁ হাতের খেল, আমি তো তোমাকে হিমালয়ানটা চালানো শিখিয়েছি।
স্যার আপনি ভিডিওটা এবার অফ করুন। অ্যাজ ইউ উইশ। এখন আমরা মার্কেটের ভেতরে সমুদ্রের পাড়ে এই দোকানগুলি রয়েছে, সমস্ত দোকানগুলোই দেখছিলাম আর কি কি কেনা যায় সেটাই ভাবছি। তো প্রথমে এখন মায়ের জন্য একটা শাক কিনবো, মা বলেছিল একটা শাক নিয়ে যাওয়ার জন্য। তো চলো কিরকম কি শাকের দাম সেটা দেখে নিই। এখানে একটা মায়ের জন্য দেখি শাক নেবো, কেমন কি দাম বলে দেখি। 350 টাকা আছে। একবার ভিড় দেখো, এখনো সবাই সমুদ্রের ধারে বসে আছে। সত্যি এখানটা ছেড়ে যেন যেতে চাইছে না মন। এসে গেছি বাইকের কাছে, চলো বাইকটা বার করে নিই, এবার রুমের দিকে চলে যাব। তো সি বিচ থেকে আমরা এখন রুমে চলে এসেছি। আর এবার আজকেও কি করেছি, খাবারটা রুমেই নিয়ে চলে এসেছি। আজকে বাটার নান আর তার সাথে চানা মশলা, কারণ আজকেও বাইরে ঝাল মুড়ি, চা, মাছ ভাজা সমস্ত কিছু খেয়ে পেট পুরো ভর্তি। তো সেই কারণে আজকেও খাবার নিয়ে চলে এসেছি, রুমেই খাবারটা খেয়ে নেবো। রেগুলার বাইরে গিয়ে ওই মাছ ভাজা আর স্ন্যাক্স খেতে খেতে এটা ওটা চা খেয়ে আর পেট পুরো সবসময় ভর্তি পেট হয়ে ভর্তি। যাচ্ছে। আর আমরা জাস্ট ফ্রেশ হয়ে ডিনারটা সেরে নেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। যারা যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো গুড নাইট, টাটা।